স্পেনের কাছে মাত্র ১-০ গোলে হারের হতাশা যেন শেষ বাঁশির পর রূপ নিল এক বিস্ফোরক সংঘর্ষে। মাঠের লড়াই গ্যালারির করতালিতে শেষ হলেও খেলোয়াড়দের উত্তেজনা গড়ায় হাতাহাতিতে। আর সেই ঘটনাই এখন বড় বিপদের মুখে ঠেলে দিয়েছে আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার ও কোচকে। ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ফাইনাল শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় যে মাঠে উপস্থিত কোচিং স্টাফকেও সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা যায়। ঘটনার পর এক সপ্তাহ ধরে তদন্ত চালিয়ে ফিফা জানিয়েছে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারদেস, নাহুয়েল মোলিনা এবং সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধে গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি থিয়াগো আলমাদা, স্পেনের মিডফিল্ডার গাভির বিরুদ্ধেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। তবে সবচেয়ে কঠিন অভিযোগের মুখে পড়েছেন পারেদেস, মোলিনা ও আয়ালা। অভিযোগে প্রমাণিত হলেও তাদের দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। ফিফার তথ্য অনুযায়ী ম্যাচ চলাকালেই পারদেস একটি হলুদ কার্ড দেখেছিলেন, কিন্তু শেষ বাঁশি বাজার পর নিজের আবেগ আর নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি স্পেনের এরিক গার্সিয়া ও গাভির গলা চেপে ধরেন বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনিও। অন্যদিকে সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধে স্পেনের দানি অলমোকে ঘুষি মারার অভিযোগ রয়েছে। একই সময় স্পেনের অধিনায়ক রদ্রির সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন নাহুয়েল মোলিনা। ফিফা জানিয়েছে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। এরপর ডিসিপ্লিনারি কমিটির তদন্তের সব তথ্য পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। একটি উত্তপ্ত মুহূর্ত, কয়েক সেকেন্ডের আবেগ আর নিয়ন্ত্রণহীন আচরণ, এখন সেটিই যেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য ডেকে আনতে পারে কঠিন শাস্তি। ফুটবলের সৌন্দর্য যেখানে শৃঙ্খলা ও সম্মানের উপর দাঁড়িয়ে, সেখানে এই সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে পুরো ফুটবল বিশ্ব। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।